পালাতে গিয়ে আটক সাবেক বিচারপতি মানিক, কেন তাকে নিয়ে এত সমালোচনা? সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, যিনি বছরের পর বছর বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন, সাম্প্রতিক ভারতের সীমান্তে আটক হয়েছেন তিনি। শুক্রবার সিলেটের কানাইঘাট উপজেলার ধানা সীমান্ত থেকে তাকে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পরবর্তীতে ২-৪ আগস্ট শনিবার ফৌজদারি কার্যবিধি ৫-৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বিকালে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতে তোলার সময় তাকে ডিম জুতা নিক্ষেপ করেন, হামলার চেষ্টাও চালান বেশ কয়েকজন। বিচারপতি মানিকের আলোচনা ও কার্যক্রম বহুবার সমালোচনার জন্ম দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বেসরকারি টেলিভিশনের টকশোতে একজন নারী উপস্থাপিকার সঙ্গে তার আক্রমণাত্মক আচরণের দুনিয়ায় ব্যাপক সমালোচনা জন্ম দেয়। সেই আলোচনায় তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে রাজাকারের বাচ্চা বলে মন্তব্য করেন, যা তার প্রতি সাধারণ মানুষের ক্ষোভ আরও বহু গুণে বাড়িয়ে তোলে। বিচারপতি মানিকের বিরুদ্ধে আরও অভিযোগ ছিল, যা তাকে বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে। সুপ্রিম কোর্টের একজন আইনজীবী দুর্নীতি দমন কমিশন দুদককে নোটিশ দেন, যেখানে মানিকের বিরুদ্ধে সরকারি বাড়ি ভাড়া পরিশোধ না করার অভিযোগ আনা হয়। বলা হয়, বিচারপতি মানিক অবসরে যাওয়ার ১ বছরেরও বেশি সময় ধরে গুলশানের একটি সরকারি বাড়ি দখলে রেখেছিলেন তিনি, কিন্তু বাড়ি ভাড়া, গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল বাবদ ৪,১৯,০০,০০২,০০০ টাকা পরিশোধ করেননি। বিচারপতি মানিকের অপকর্ম কাণ্ডের ইতিহাস দীর্ঘদিনের। তাকে স্যালুট না দেওয়ায় ২০০৩ সালে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দেন। পরে এ নিয়ে তৎকালীন পুলিশের মহাপরিদর্শক রুহুল আমিন বলেছিলেন, স্যালুট দেওয়ার বাধ্যবাধকতা নেই। এই মন্তব্যের কারণে আদালত তাকে চাকরিচ্যুত করলে পরবর্তীতে তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে চাকরি ফিরে পান। বিচারপতি মানিকের বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে আরও রয়েছে ২০১২ সালের একটি ঘটনা, যেখানে তিনি ইকোনমি ক্লাসে বিমানের টিকিট কেটে জোর করে বিজনেস ক্লাসে বসেন এবং বিমানের কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করেন। পরে বিমানের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক সহ ৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তা হাইকোর্টে তার বেঞ্চে গিয়ে নিঃশর্ত ক্ষমা চান। বিচারপতি হিসেবে শামসুদ্দিন চৌধুরীর সবচেয়ে বিতর্কিত রায়গুলোর মধ্যে অন্যতম ছিল কর্নেল তাহের হত্যা মামলার রায়। এই রায় তিনি কর্নেল তাহেরের বিচারকে ঠান্ডা মাথার খুন বলে বর্ণনা করেন এবং জিয়াউর রহমানকে ঠান্ডা মাথার খুনি হিসেবে উল্লেখ করেন। এই মন্তব্য তাকে প্রচণ্ড সমালোচনার মুখে ফেলেন। শামসুদ্দিন মানিকের বিতর্ক এখানেই শেষ হয়নি। ২০১২ সালে তৎকালীন সংসদের স্পিকার আব্দুল হামিদের বিরুদ্ধে আদালতে বসে তিনি নজিরবিহীন সমালোচনা করেন, যা সংসদে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। সংসদ সদস্যরা তাকে বিফাস বলে মন্তব্য করেন এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তাকে অপসারণের প্রস্তাব দেন। তবে সেই সময় কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ২০১৫ সালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার সাথে দ্বন্দ্বে জড়ানোর কারণে একটি বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। অবসর গ্রহণের কয়েকদিন আগে তিনি প্রধান বিচারপতির অভিশংসন চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি লেখেন, যা আরও বিতর্কিত পরিস্থিতি তৈরি করেন। ফলে তার হৃদয়ে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন কোনো অনুষ্ঠানের আয়োজন করেননি। মানিকের দ্বৈত নাগরিকত্বের বিষয়টিও সমালোচনার সৃষ্টি করেছে। তিনি বাংলাদেশ ও ব্রিটেন উভয় দেশের নাগরিক। তিনি বিদেশে থেকে মুক্তিযুদ্ধ করেছেন বলে দাবি করায় ব্যাপক বিতর্কের জন্ম দেয়। ২০১২ ও ২০১৫ সালে লন্ডনে তার উপর হামলার ঘটনা ছিল আলোচিত।